ওয়েলকাম ভিউয়ার, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আধার ওটিপির মাধ্যমে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটারে অলরেডি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখান থেকে গুগল পেজটি ওপেন করে নেবেন। এখানে টাইপ করবেন NVSP। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি চলে এসছে। এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে গিয়েছে। যদি আগে থেকে আপনার এই ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে লগ ইন হবেন। আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে এখান থেকে সাইন ইনে ক্লিক করুন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করুন। ইমেল অ্যাড্রেস অপশনাল, এখানে চাইলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এন্টার করতে পারেন অথবা নাও করতে পারেন। ক্যাপচার ঘরে ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করে দিন। এর পরবর্তীতে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামের ফার্স্ট নেমটি লিখে দেবেন। এর পরবর্তীতে লাস্ট নেম, এখানে আপনি আপনার নামের পদবিটি লিখে দেবেন। এর পরবর্তীতে ওটিপি, এখানে ক্লিক করুন। আপনি যে মোবাইল নাম্বারটি এখানে এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপির ঘরে ওটিপিটি দেখে দেখে এন্টার করে দিন। ওটিপির ঘরে ওটিপিটি এন্টার করা হয়ে গেলে এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করুন। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করুন। এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন। ক্যাপচার ঘরে ক্যাপচাটি দেখে দেখে এন্টার করে দিন। এর পরবর্তীতে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপির ঘরে ওটিপিটি দেখে দেখে এন্টার করে দিন। এর পরবর্তীতে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, NVSPর লগ ইন করা পোর্টালটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে মাউসটা একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6, এখানে ক্লিক করুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করে আপনি আপনার বিধানসভাটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ফলোড বাই মিডল নেম, এখানে যে ব্যক্তির নামে নতুন ভোটারের অ্যাপ্লিকেশান হবে তার ফার্স্ট নেমটি লিখে দেবেন এবং সাথে যদি কোনো মিডল নেম থাকে তাহলে সেটা স্পেস দিয়ে একই সাথে লিখে দেবেন। নামটি লেখার পরে বাইরে ক্লিক করলে নিচে অটোমেটিক বাংলা নামটি চলে আসবে। এখান থেকে সঠিক যে নামটি হয় সেটি আপনি সিলেক্ট করে দেবেন। সারনেম অর্থাৎ পদবি, আপনি আপনার নামের পদবিটি এখানে এন্টার করে দেবেন। এর পরবর্তীতে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ আপলোড করে দেবেন। ফটোগ্রাফটি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করুন। যেখানে আপনার ফটোটি আছে সেটি সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফটোটি প্রয়োজন মতো সেট করে নেবেন। এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবেন, এখান থেকে রোটেট করতে পারবেন, তারপরে সেভ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ফটো ফেসটি সাকসেসফুলিভাবে ডিটেক্টেড হয়ে গেছে। এখান থেকে ওকেতে ক্লিক করুন। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিলেটিভস, এখানে রিলেটিভস নেম লিখতে হবে। প্রথমে এখান থেকে আপনি রিলেটিভ টাইপ সিলেক্ট করুন। ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, লিগাল গার্জিয়ান, যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করুন। আমি এখান থেকে হাজব্যান্ডটি সিলেক্ট করে দিচ্ছি। নেম, এখানে হাজব্যান্ডের ফার্স্ট নেম এন্টার করবেন। যদি কোনো মিডিল নেম থাকে তাহলে স্পেস দিয়ে ফার্স্ট নেমের সঙ্গে মিডিল নেমটাও লিখে দেবেন। এর পরবর্তীতে বাইরে ক্লিক করলে নিচে অটোমেটিক বাংলা নামটি চলে আসবে। সারনেম অর্থাৎ পদবি, এখানে আপনার হাজব্যান্ডের পদবিটি লিখে দেবেন। এখানে যদি নামটি বাংলা বানানোর ক্ষেত্রে ভুল এসে থাকে তাহলে পাশে কিবোর্ড অপশানে ক্লিক করে এখান থেকে নামটি আপনি ঠিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলা কিবোর্ডটি এখানে চলে এসছে। আপনি এখান থেকে দেখে দেখে নামটি লিখে দেবেন। এর পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করুন। কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি যদি আপনার নিজের হয় তাহলে সেলফের ঘরে ক্লিক করবেন, আর যদি রিলেটিভের হয় তাহলে রিলেটিভের ঘরে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দিন। ইমেল আইডি, এখানে চাইলে আপনি ইমেল আইডি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এর পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করুন।
আধার ডিটেলস, আধার নাম্বার এখানে ক্লিক করুন। আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখে দিন। এর পরবর্তীতে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করুন। জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিন। এর পরবর্তীতে আবার নেক্সট অপশানে ক্লিক করুন। ডেট অফ বার্থ ডিটেলস এখানে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিন। এখানে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড। এখানে সেলফ অ্যাটেস্টেড করা এজ প্রুফ আপনাকে আপলোড করতে হবে। এটির জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে ক্লিক করুন। সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করুন। এখানে ডকুমেন্টের লিস্ট চলে আসবে, আপনি যেটি আপলোড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন। ফাইলটি আপলোড করার জন্য চুজ ফাইলের এখানে ক্লিক করুন। আপনার ফাইলটি যেখানে আসে সেটি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইলটি নিয়ে নিয়েছে। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার বর্তমান ঠিকানা এন্টার করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার হাউস, বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার লিখে দেবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এখানে আপনি আপনার রাস্তার নাম অথবা গ্রামের নাম লিখে দিতে পারেন। এর পরবর্তীতে ভিলেজ, টাউন, এখানে আপনি আপনার গ্রাম অথবা শহরের নাম লিখে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি বাংলা নামটি চলে আসছে। এর পরবর্তীতে পোস্ট অফিস, এখানে আপনি আপনার পোস্ট অফিসটি লিখে দেবেন। এর পরবর্তীতে পিনকোড, এখানে আপনি আপনার পোস্টাল পিনকোডটি বসিয়ে দেবেন। এর পরবর্তীতে তালুকা অথবা মণ্ডল, এখানে আপনি আপনার মহকুমা অথবা থানার নাম লিখে দিতে পারেন। যদি বাংলা বানানে কোনো ভুল হয় তাহলে এখান থেকে কিবোর্ডে ক্লিক করে বানানটি আপনি সংশোধন করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিবোর্ডটি চলে এসছে, এখান থেকে আপনি আপনার নামের বানানগুলি সংশোধন করে দেবেন। এর পরবর্তীতে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন। স্টেটটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এর পরবর্তীতে এখানে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। এর জন্য ডকুমেন্ট ফর প্রুফ রেসিডেন্ট এখানে ক্লিক করুন। যদি লিস্টে দেওয়া ডকুমেন্ট ছাড়া আপনি অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে এনি আদারের ঘরে টিক দিন। যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেটি এখানে লিখে দেবেন। এর পরবর্তীতে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে দেবেন। যেখানে আপনার ডকুমেন্টটি আছে সেটি সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করবেন। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। ক্যাটাগরি ফর ডিসেবিলিটি ইফ এনি, যদি ডিসেবিলিটি থাকে তাহলে এখানে লিখবেন, না থাকলে এই ঘরটি পুরোপুরি ছেড়ে দেবেন। এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের ভোটার কার্ড নাম্বার, তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি হয় এবং তার নামটি এখানে এন্টার করতে হবে। এখানে যেহেতু আমি হাজব্যান্ডের নাম দিয়ে অ্যাপ্লাই করেছি তাই এখানে হাজব্যান্ডের নামটি লিখে দেব। নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে হাজব্যান্ডের নামটি লিখে দেব। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের সঙ্গে সম্পর্ক কি হয় সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। হিজ হার এপিক নাম্বার, এখানে যে ফ্যামিলি মেম্বারের নাম এখানে এন্টার করেছেন সেই ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার জন্মস্থানের ডিক্লারেশন দিতে হবে। ভিলেজ, টাউন, অর্থাৎ যেখানে আপনার জন্ম হয়েছে সেই গ্রাম অথবা শহরের নাম এখানে লিখতে হবে। স্টেট, এখান থেকে রাজ্যটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলাটি সিলেক্ট করতে হবে। আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন, অর্থাৎ আপনি উপরে যে অ্যাড্রেস মেনশন করেছেন সেখানে আপনি কত বছর আছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন। প্লেস, আপনি যেখান থেকে এই অ্যাপ্লিকেশানটি করছেন সেই জায়গাটির নাম এখানে লিখে দেবেন। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচার ঘরে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি দেখে দেখে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিন। এর পরবর্তীতে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করুন। আপনার ফিল আপ করা ফর্মটি এখানে প্রিভিউ হয়ে যাবে। ফর্মটি দেখে ভালো মতো মিলিয়ে নেবেন। আপনি চাইলে আপনার ফর্মটি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এর জন্য ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো রকম এন্ট্রিতে ভুল হয়ে থাকে, এডিটিং করে আবার লিখতে চান তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন। আমার যেহেতু এখানে সব কিছু ঠিকঠাক আছে তাই এখান থেকে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করছি। এখান থেকে ইয়েস করবেন।
এর পরবর্তীতে আপনাকে আধার ই সাইনের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটি এন্টার করবেন। এর পরবর্তীতে গেট ওটিপি এখানে ক্লিক করুন। আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। এন্টার ইওর আধার ওটিপি, এখানে ওটিপিটি এন্টার করুন। এর পরবর্তীতে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফর্মটি এখানে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গিয়েছে। রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এই রেফারেন্স নাম্বারটি আপনি এখান থেকে কপি করে রাখবেন ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।